আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমি কিন্তু ভীষণ ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে অনেক দিন পর। তো এভরি রানকারে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। তো আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর স্কিপ না করে পুরোটা কিন্তু অবশ্যই দেখবে। তো এতদিন আমি একটু ব্যস্ত ছিলাম, তাই জন্য কোনো ব্লগ দিতে পারিনি। তো আজকে চলে এলাম, তো দেখতে থাকো। আমি আজকে অনেকগুলো জামাকাপড় ভিজিয়ে দিয়েছিলাম। তো কারণ হলো যে এতদিন আমার একটু শরীর খারাপ ছিল, তাই জন্য কিন্তু জামাকাপড় কাচতেও পারিনি কিছু না। মানে ঠান্ডা লেগেছিলো, ঠান্ডা লাগলে তো আর জামাকাপড় কাচা যায় না, জামাকাপড় কাচতে গেলে আবার সেই বেশি ঠান্ডা লেগে যাবে আর কি। তো আমারও জামাকাপড় জমেছিল কতগুলো, তারপর আমার বরেরও কিন্তু অনেক জামাকাপড় জমেছিল, সেইগুলো আমি কাচতে চলে এসেছি। তো সকালবেলাটা অত আমার কাচতে ভালো লাগে না, আর ঠান্ডা লাগে সকালবেলা, ওই জন্য আমি কাচি না, একটু বেলা করেই কাচি। তো দেখো এখন 11:30 মতন বাজে, জল চলেও এসছে বলতে বলতে। তো এবার আমি জামা কাপড়গুলো ধুয়ে নিই। আমাদের বাড়িতে না দুটো টাইম কল, একটা উঠোনে আছে আর একটা এই পেছন দিকে, এইদিকে অনেক ফুল গাছ আছে। এখানে এটা আর কি একটা ফুল বাগান মতো, অনেক ফুলের গাছ আছে, সেখানেই আমি কিন্তু জামা কাপড় কাচতে চলে আসি। আর উঠোনে না রোদ থাকে আর ভালো লাগে না জামা কাপড় কাচতে এই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যাই হোক, জামা কাপড়গুলো দেখো আমার প্রায় কাচা হয়েও গেছে। তো তারপর দেখো আমি ছাদে নিয়ে চলে এলাম জামাকাপড়গুলো, দুটো জায়গাতে করে নিয়ে এসেছি কিন্তু। এই দেখো এই বালতিটাতে কিছু নিয়ে এসেছি, আর একটা গামলা আছে সেই গামলাটাতেও নিয়ে এসেছি। এই দেখো গামলাটা এত ভারী, বাপরে কত কষ্ট করে যে ছাদে নিয়ে এলাম আমি কি আর বলবো। তো বাড়িতে আমার বর ছিল না, বর থাকলে কিন্তু ওই এনে দিত, কিন্তু ও ছিল না, তাই জন্য বলতেও পারিনি, তাই জন্য আমি কিন্তু নিয়ে এসেছি। আর এই জামা কাপড় কাচতে গিয়ে আমার যে কী অবস্থা হয়েছিল, দাঁড়াও দেখতে পারবে, ভিডিওটা পুরোটা দেখতে থাকো কিন্তু, তাহলে বুঝতে পারবে। তো যাই হোক, সকালবেলাও কিন্তু আমার শাশুড়িমা কতগুলো জামা কাপড় কেচে দিয়েছিল, সেগুলো প্রায় শুকিয়েই গেছে, মানে একটু একটু ভিজা ছিল, একটু পরে তুললে নিয়ে যাব আর কি, এগুলো এখন তুলবো না। আর তো চলো আমি এবার জামা কাপড়গুলো মেলে দিই। তো দেখো তারে আর জায়গা ছিল না, একদম তারটা ঝুলে গেছিলো, তাই এর জন্য আর মেলতে পারিনি। এই চাদরটা এবার আমি কার্নিশে দিয়ে দিচ্ছি। আর দেখো শীতকালে রোদ, বুঝতেই তো পারছো কেমন মিষ্টি মিষ্টি রোদ। আর শীতকালে না রোদে ছাদে বসে থাকতে দারুণ মজা লাগে। আর ছাদ থেকে যেতেই ইচ্ছে করছিল না, আমার মনে হচ্ছে দাঁড়িয়ে থেকে, কিন্তু আরও অনেক কাজ আছে, সেই জন্য কিন্তু আমি পরে চলে গেছিলাম। তো যাই হোক, আমার জামাকাপড় মেলাও হয়ে গেছে। তো এবার চলো নিচে যাই। তো দেখো জামাকাপড় কাচতে কাচতে মানে ওই গামলাটাতে না জামাকাপড়গুলো নিয়ে আসার সময় দেয়ালে আমার হাতটা এমন জোরে রগড়ে গেছিলো, দেখো একদম রক্ত বেরিয়ে গেছিলো দুটো আঙুল থেকেই। আর এত জ্বালা করছিলো, মনে হচ্ছিলো কখন নিচে গিয়ে কিছু লাগাবো। তো নিচে গিয়ে আমি আমার ঘরে কিছু ছিল না, বোরোলিন ছিল, সেই বোরোলিনটা একটু লাগিয়ে দিয়েছিলাম, তারপর একটু জ্বালাটা কিন্তু কমলো। দেখো তারপর বিছানা তোলা হয়নি। আর আমার বরটা না এত দেরি করে ঘুম থেকে ওঠে, কি আর বলবো, সেই 10টা 10:30টার দিকে ঘুম থেকে ওঠে, তাই জন্য বিছানাটা তোলা হয় না। আমি নিচে কাজ করতে থাকি, কাজ করতে করতে দেরি হয়ে যায়, তারপর টাইম পেলে কিন্তু আমি উপরে আসি। তো দেখো এরপর আমাদের বাড়িতে কাজের লোক আবার আসে না, এবার আমাকে ঘরটাও ঝাড় দিতে হবে, আবার মুছতে হবে, একটু পরে মুছবো, এখন আর মোছার সময় নেই, কিন্তু ঘরটাকে ঝাড় দিয়ে যাই, তবু একটা কাজ এগিয়ে যাবে, তো একটু পরে এসে মুছে দেবো ঘরটা। দেওয়া হয় না কিছু না। তো আজকে ভাবলাম আমি একটা জিনিস শেয়ার করব। আমি কিন্তু আমার শাড়ি কালেকশনগুলো অনেক দিন আগেই শেয়ার করে দিয়েছি, তোমরা যারা আমার ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে। শেয়ার করে দিই, কি দেখাবো সেটা হলো যে আমার বিয়ের বেনারসি আর বেনারসি। তো শাড়ি কালেকশন তো আমি অনেক দিন আগেই শেয়ার করে দিয়েছি, কিন্তু এই দুটো শেয়ার করা হয়নি। তো চলো ফাইনালি আজকে আমার বিয়ের বেনারসিগুলো সাথে শেয়ার করি, আশা করছি ভালো লাগবে। চলো প্রথমে বিয়ের শাড়িটা শেয়ার করছি। তো এই দেখো, এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, এত ভারী কি আর বলবো। আর এটা হচ্ছে ব্লাউজটা, চলো প্রথমে শাড়িটা দেখিয়ে নিই। তো এই দেখো, এটা হলো শাড়িটা, পুরো বডিতে কাজ।
পুরো বডিটাতে কিন্তু গোল্ডেন কাজ করা, আর পাটটাও দেখো কত সুন্দর কাজ করা, মানে একটুও জায়গা মানে গ্যাপ নেই, পুরোটাতেই কিন্তু কাজ করা, পুরো শাড়িটাতেই এই যে পুরো শাড়িটাতেই এরকম কাজ করা। তো দেখাচ্ছি ভেতরটা খুলে, দাঁড়াও, এই দেখো এটা ভেতরটা, আর আঁচলটা দেখাবো, দাঁড়াও। তো এই দেখো, এইটা হচ্ছে আঁচলটা, পুরোটা আমি খুলে ভালো করে দেখাতে পারছি না, মানে পরে ভাঁজ করতে আমার দম বেরিয়ে যাবে, মানে একটু একটু খুলে আর কি দেখিয়ে দিচ্ছি। আর এই শাড়িটা না একদমই ভাঁজ করতে পারি না একা একা, এত ভারী কি আর বলবো, মানে সেই যে বিয়েতে পরেছিলাম আমি, তারপর কিন্তু শাড়িটা আর পরা হয়নি, ভেবেছিলাম পরবো কিন্তু পরা হয়নি এই ভারীর জন্য, এই শাড়ি এমনি আর পরা। তো এটা হলো আমার বিয়ের শাড়ি। তো শাড়িটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে আমাকে জানাবে। তো এবার দেখাবো রিসেপশনেরটা, ও না সরি, ব্লাউজটা আগে দেখিয়ে নিই। এই দেখো, এটা হলো ব্লাউজটাতে এই কাজটা না ছিল না, এটা আমি এক্সট্রা কিনে তারপর দর্জিকে দিয়েছিলাম, দর্জি বসিয়ে দিয়েছিল। আর এটা হলো হাতাটা, ব্লাউজটা কিন্তু খুব সুন্দর করেছে ব্লাউজটা, এটা হলো সামনেটা আর পেছনটা হলো এটা, আমি কোনো ফিতে দিইনি, মানে সিম্পলের মধ্যেই করেছি। তো এটা হলো আমার বিয়ের শাড়ি আর ব্লাউজ। তো এবার দেখাচ্ছি রিসেপশনের, দেখো এটা হলো আমার রিসেপশনের শাড়িটা মনে হয় আমি উল্টো করে ভাঁজ করে রেখে দিয়েছি, মানে এই শাড়িগুলো এত ভারী না, একদম মানে ভাঁজ করতেও ভালো লাগে। তো প্রথমে ব্লাউজটা দেখিয়ে নিচ্ছি, এটা হলো ব্লাউজটা। তো এটা হলো ব্লাউজটা, এই ব্লাউজটাও কিন্তু খুব সুন্দর, আর এই ব্লাউজটা কিন্তু আমার শাশুড়ি মা আমাকে বানিয়ে দিয়েছিল, রিসেপশনের ব্লাউজটা, আর এটাতে কিন্তু ফিতে বাঁধা দিয়েছে। তো ব্লাউজটা গেল, এবার শাড়িটা দেখাচ্ছি, শাড়িটা উল্টো করে ভাঁজ করে রেখেছি, কি অবস্থা। এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর, এই শাড়িটাতে কিন্তু দুটো কাজ করা, গুছিয়ে নিচ্ছি একটু, এই দেখো এই একটা কাজ, তারপর আবার হাফ এই একটা কাজ। এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর, এটা ছিল আমার রিসেপশনের শাড়ি। তো দেখো এটাতেও মানে একদম পুরো কাজ ভর্তি, মানে এটাতেও কোনো জায়গায় আর কি গ্যাপ নেই, এই শাড়িটাও খুব সুন্দর, আর এই কালারটা আমার খুব পছন্দের একটা কালার। তো দেখো, আর এটার আঁচলটা দেখাচ্ছি, দাঁড়া, এটার আঁচলটাও আরো খুব সুন্দর, মানে কি বলবো, এর আঁচলটা এত সুন্দর কি আর বলবো। দেখো এটা হচ্ছে আঁচলটা, এটা আঁচলের কাজটা দারুণ, কি বলবো, কিছু বলার নেই। এই দেখো এটা হলো আঁচলটা। তো এই রিসেপশনের শাড়িটাও কিন্তু আমার পছন্দের, মানে আমাকে ছবি দিয়েছিল 2-3টে শাড়ির, তো তার মধ্যে থেকে আমি এই কালারটা বেছে নিয়েছিলাম। তো এই কালারটাও আমার খুব পছন্দের কালার, লাল তো আমার খুব পছন্দেরও, আর এই কালারটাও পছন্দের কালার খুব। তো এই শাড়িটা আমার পছন্দের। আর বিয়ের শাড়িটা কিন্তু আমার ছোট কাকু দিয়েছে আমাকে, তো বিয়ের শাড়িটাও কিন্তু খুব সুন্দর, বিয়ের শাড়িটার প্রাইস হচ্ছে মানে 7,000 সামথিং নিয়েছে হয়তো, রিসেপশনেরও কিন্তু সেরকমই আর কি নিয়েছে, আমি অতটাও ঠিক জানি না। আর বিয়েরটা জানি সেটা কাকু কিনেছিল পছন্দ করে, সেটা আমি জানি, কিন্তু রিসেপশনেরটা আমি বলতে পারবো না, তো একদিন বলে দেবো আবার। তো আজকে তো এই পর্যন্তই। তো কেমন লাগলো ভিডিওটা আর আমার শাড়িগুলো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো চলো আজকের মতন এই
দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।